এখন যে নাটকটা ওদিক দিয়ে করানো চলছে যারা করছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রকম ভাবে গোলাগুলি চলছে। আমাদের দেশ পরাধীন ছিল, 1947 সাল 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। তোমরা সবাই আস্তে আস্তে জেনেছো, কেউ জানো না, আস্তে আস্তে জানবে। সেই 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এবং তার আগে পৃথিবীর বিভিন্ন দেশে যে গন্ডগোল হয়েছে, বিভিন্ন রকম ভাবে বোমা ফেলেছে, বিভিন্ন রকম ভাবে আক্রমণাত্মক আক্রমণ চলেছে আর এখনো চলছে। সেই চলমান ঘটনা এবং ফেলে আসা ঘটনা বিভিন্ন চিত্র বিভিন্ন দেশের এক একজন নাগরিক হিসাবে, এক একজন দেশ হিসাবে নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরবে। দেখো সাইরেনের আওয়াজ, মানে কোথাও যুদ্ধ শুরু হলে সেখানে সাইরেন অর্থাৎ কিনা দামামা বেজে যুদ্ধ শুরু হয়, সেই সাইরেনের আওয়াজ শুরু হচ্ছে আর বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হবে। 6ই আগস্ট 1945 সকাল 8:15, স্থান জাপানের হিরোশিমা শহর। ঘটনা মানব ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা। এক মুহূর্তের একটি ঝলকানি আর তাতেই শেষ হয়ে যায় সাইরেনের শব্দ শুনতে পাচ্ছ? এটা শুধু শব্দ না, এটা যুদ্ধের ডাক। না, এটা যুদ্ধের ডাক না, এটা মৃত্যুর ঘোষণা। এই শব্দের পরেই একটা শব্দ, ওই দিদির যে গান্ধারী করেছে ওইটা তো চরিত্র, ও করে এটা। একটা শব্দের পরেই একটা শহর মানচিত্র থেকে মুছে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানুষ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানুষ আর তাদের স্বপ্ন সেই ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে, ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে, সেই ধ্বংসস্তূপের হাসিস না, ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে, এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কেউ মুনাফার হিসাব কষে। সবাই বল, আমরা যুদ্ধ চাই না। আমরা চাই, আমরা চাই, আমরা চাই। আকাশে উঠছে বোমার বিমান, নূতন করে যুদ্ধ শুরু, টেবিলে বসবে শান্তি আলোচনা, তার মাঝে ঝরবে রক্ত। এই যুদ্ধ ন্যায়সঙ্গত না, এটা অন্যায় যুদ্ধ। আর নিরাপত্তার জন্য যুদ্ধ দরকার। সঙ্গে সঙ্গে ঘুরে, কার নিরাপত্তা? তোমার না ক্ষমতাবানদের? সভ্যতা রক্ষার জন্য যুদ্ধ। তুই বল, সভ্যতা রক্ষার জন্য যুদ্ধ। কার সভ্যতা? অস্ত্র ব্যবসায়ীদের সভ্যতা? অস্ত্র ব্যবসায়ীদের সভ্যতা? কার সভ্যতা? প্রশ্ন কর, কার সভ্যতা? অস্ত্র ব্যবসায়ীদের সভ্যতা? অস্ত্র ব্যবসায়ীদের সভ্যতা? যুদ্ধ শৃঙ্খলা আনে না, শৃঙ্খলা পরিষ্কার, যুদ্ধ শৃঙ্খলা আনে, যুদ্ধ শৃঙ্খলা আনে, যুদ্ধ বাজার আনে, যুদ্ধ লাভ আনে, যুদ্ধ মানুষের মৃত্যু আনে, যুদ্ধ মানুষের মৃত্যু আনে। আরো জোরে বলো ম্যাডাম। তুই বল, তোমার লাভ মানে হাজার মানুষের মৃত্যু। একদম শেষ সঙ্গে মিলে আমাদের ভাই দাদারা, নিতে হবে কঠিন না, সৈনিক হয়ে যুদ্ধে যায় আর ফিরে আসে কফিন বন্দী হয়ে। আমরা জানি সদর হারানোর যন্ত্রণা কাকে বলে।
সবাই মিলে বসে পড়। তোমাদের হিসাবের খাতায় আমাদের ভাই দাদাদের নাম নেই কেন? তুমি বল করো। শত্রু ভয়ঙ্কর, যুদ্ধ দরকার। তোরা একসাথে চারটে বল, ঘুরে ওর দিকে। তাহলে সমাধান কোথায়? প্রতিবাদ ওই পথ। প্রতিবাদ করলে যুদ্ধবাজরা থমকে যাবে, চুপ থাকলে যুদ্ধবাজরা জিতবে। আঘাত তুলে রুখে দাঁড়ান, সবাই একসাথে। ঢুকে না। তুই এরকম করছিস। গাজা জ্বলছে, জোরে। ইউক্রেন কাঁপছে, ইউক্রেন কাঁপছে, আফ্রিকা ক্ষুধায় কাতর, কাতর। হ্যাঁ, এশিয়া আতঙ্কে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা। সবাই হামাটান, এবার হামাটান যেরকম বাড়িতে হামাটানি, হামাটানা। টান হামাটান। এই ওর দিকে ফিরে ফিরে এসো, ঘুরে ঘুরে এসো। হ্যাঁ, এদিকে এই লাইন বনি চলে না, এদিকে চলে এসো। এগুলোর মতো না ঘুরে আমার পাশে দাও। লাইন চলে আয়। তুই তো এগুলো করেছিস, তুই চলে আয়। গাড়ি চালানো এই পাশ থেকে আবার চলে আয়, ঘুরে আয়। ওই পাশ থেকে আবার ঘুরে আয়, এই পাশে ঘুরে আয়। তুই চলে আয়, আমার জায়গা হচ্ছে না, এরা দুজন দেখছে। এই পাশ থেকে ঘুরে তোরা আয়। সংলাপ করবি না, সংলাপ। সংলাপ বাচ্চারা বলবে। আমার তুই বল। চলো, একটা একজন যাবে হাতে। আমি গাজার স্কুল ছাত্র, জোরে, আমি গাজা স্কুল ছাত্র। ধ্বংসস্তূপ, আমার স্কুল, আমার দেশ জাপান আজও বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়। তুই এরকম শুয়ে বলবি। আমার দেশ সিরিয়া স্বাধীনতা বন্দী, স্বাধীনতা বন্দী। বন্দী। এই পুরোটাই আমাদের দেশে আমার বল, আমাদের আকাশে পাখি কম, যুদ্ধ বিমানের শব্দ বেশি। আমার দেশ ইউক্রেন। আমার দেশ ইউক্রেন। বলো। সব বল। এখন কৌশলগত এলাকা, এখন কৌশলগত এলাকা। সবাই বল, এখন কৌশলগত এলাকা। আমার দেশ ভেনেজুয়েলা, আমার দেশ, কণ্ঠরুদ্ধ। আচ্ছা তোড়ো। আমার দেশ সুদান, আমাদের শৈশব হারিয়ে গেছে যুদ্ধক্ষেত্রে। আমাদের দেশ মায়ানমার, সঙ্গে সঙ্গে উল্টিয়ে পাবি, এদিকে উল্টে আকাশের দিকে মুখ কর। উল্টিয়ে আকাশের দিকে। হ্যাঁ, আমার দেশ আমার মায়ানমার, দেশ মায়ানমার। আমাদের ঘর নেই, আর আমাদের ঘর নেই, শুধু পালানোর পর, শুধু পালানোর পর। পরিচয়টাই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। পরিচয়টাই এখন খারজটাকে পুরো হয়।